নমস্কার সবাইকে দেবীপ্রসাদ বিশ্বাস বলছি দেবীপ্রসাদের রান্নাঘর থেকে। আপনাদের সবাইকে আমার এই আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি লাস্ট রান্না দিয়েছিলাম 1 জুন 2025, আবার আজকে দিচ্ছি 13 জুন 2025। মাঝখানে 7-8 দিন আমি ছিলাম না, দার্জিলিংয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। তবে এখানে এসে যে গরম, আপনাদের মতোই আমিও সম্মুখীন হয়েছি, প্রচণ্ড গরম। তাই ভাবলাম আজকে একটা এমন রান্না করি এটা খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে সাদামাটা রান্না দুপুরবেলা খাওয়া যাবে। সেটা হচ্ছে রুই মাছের আলু পটলের পাতলা ঝোল। এবার মাছের ঝোল তৈরি করতে গেলে, রুই মাছের ঝোল তৈরি করতে গেলে যাগুলো উপকরণ দরকার সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি। মাছের ঝোল তৈরি করতে প্রথমেই লাগবে রুই মাছ ভেজে নিয়েছি। 5 পিস মাছের উপরে আমি করছি। আলু আর পটল সাইজ মতো কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। আলু পটল ভেজে নিলাম, সঙ্গে নিলাম কাঁচা পেঁয়াজ আর আদা কুচি করে দেবো, ঘষে দেবো আদা, আর কাঁচা লঙ্কা। আর মশলা হিসেবে লাগছে হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর সঙ্গে আমি জেনারেলি রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করি, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন। আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি। এবার আমি রান্নাঘরে যাচ্ছি, রান্না শুরু করছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি। কাঁচা পেঁয়াজের কুচিগুলো তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেব। হালকা লাল লাল করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভাজা পেঁয়াজের সঙ্গে গোটা আদা কুচি করে দেব এবং লঙ্কা 2 পিস থেকে 3 পিসের মতো কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে ভাজবো। আদা কুচি করে ঘষে দিলাম তেলের মধ্যে, পেঁয়াজের সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এক এক করে ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, একটু জিরের গুঁড়ো আর সঙ্গে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। গ্যাসের পাওয়ার কিন্তু একদম কমিয়ে নিয়েছি। এবার করব কি, একটু সামান্য একটু জল এই মশলার মধ্যে দিয়ে দেবো। ভাজা পোড়ার হালকা হালকা গন্ধ আসছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দেব, ঝোলটা ফুটবে।
খুব সামান্য একটু চিনি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, রং এবার একটু মিষ্টি স্বাদের জন্য। দেখুন সমস্ত মশলাগুলো খুব সুন্দর ফুটছে। এবার একটু টেনে গেলে মশলাটা মাছ এবং পটল আলু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষাবো, তারপরে জল দেবো। মশলাটা অনেকটাই টেনে গেছে। এবার আমরা মাছ, ভাজা মাছ এবং আলু পটল ভাজা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলো আস্তে করে গ্যাসটা কমিয়ে নেব, আস্তে করে নাড়িয়ে দেবো মশলাটা, যাতে মাছ এবং আলু পটলের সবজির সঙ্গে মিশে যায়, মাখা মাখা হয়। একটু ফুটুক, তারপরে জল দিয়ে দেবো। অনেকে জলটা ফুটিয়ে নেন, আমি জল ফুটাচ্ছি না। আমি আস্তে আস্তে করে মিশ্রণের মধ্যে, মাছ এবং সবজির মিশ্রণের মধ্যে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়েছি। এবার মাছের ঝোল মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেব। একটু ফুটলে পরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং মাছের ঝোল তৈরি হয়ে যাবে। এখন মাছ এবং সবজিগুলো জল দিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে, মশলা দিয়ে সাঁতলে। এবার সেটা ফোটার জন্য অপেক্ষা করছি। মাছের ঝোল ফোটাটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম কড়াইয়ের উপরে, তাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। ঝোল ফোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পাতলা রুই মাছের আলু পটলের ঝোল। কেমন লাগলো রেসিপিটা আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন। নমস্কার।